যেই শিক্ষা একজন মাকে সমাদর করতে পারে না, যেই শিক্ষা একটা মায়ের খেদমত করতে পারে না, এই শিক্ষা শিক্ষা নয়, এটা শয়তানি শিক্ষা। কারণ তাদের শিক্ষার মধ্যে কোরআন হাদিসের ইসলামের কোনো শিক্ষা ছিল না। তারা জানে না। নবীজিকে প্রশ্ন করা হলো, মান আহাক্কু হুসনি সাহাবাতি, ওগো নবীজি আমি খেদমত করব কার? নবীজি বলেন উম্মুকা, তোমার মায়ের। সুম্মা মান, তারপরে কার? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মায়ের। আবার সাহাবী প্রশ্ন করলেন তারপরে কার? নবীজি বললেন তোমার মায়ের। তারপরে কার? তোমার বাবার। মায়ের কথা 3 বার বলেছেন, এরপরে বাবার কথা বলেছেন। আরেকটা হাদিসে নবীজি বলেন রগিমান ফুহু, রগিমান ফুহু, রগিমান ফুহু, 3 বার বললেন তার নাক দোলাই মলিন হোক, তার নাক দোলাই মলিন হোক, তার নাক দোলাই মলিন হোক। এই কথাটা আরব দেশে একটা অভিশাপের মতো কথা। সাহাবায়ে কেরাম শুনতে পেলেন, বললেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি সেই কমবক্ত হতভাগ্য ব্যক্তিটিকে আপনি যার জন্য এইভাবে অভিশাপ দিতেছেন, যার জন্য বদদুয়া করতেছেন, এই ব্যক্তিটাকে? নবীজি বলেন মান আদ্রাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, যেই ব্যক্তি তার মাকে বৃদ্ধ অবস্থায় পাইল, অথবা তার বাবা অথবা দুইজনকেই বৃদ্ধ অবস্থায় পাইল, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, তাদের খেদমতের মাধ্যমে সে জান্নাতে প্রবেশ করতে পারল না, সেই হচ্ছে সবচেয়ে হতভাগা। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ইসলাম না জানলে, ইসলামের কোরআন হাদিসের জ্ঞান ভিতরে না থাকলে যতই শিক্ষিত হোক, সে শিক্ষিত না, সে শয়তান। যার কারণে লক্ষ লক্ষ টাকা বেতন পায়, প্রবাসী ছেলে, কানাডা প্রবাসী, টাকার অভাব আছে? মায়ের নিজে তারে থাকতে পারো না, নিকটে থাকতে পারে না, একটা মহিলা দিয়া 20-30 হাজার 50 হাজার টাকা দিয়ে বেতন দিয়েও তো তারা পারত মায়ের খেদমত করাইতে। অবশ্যই উচিত নিজেরা খেদমত করা। এরপরে যেহেতু অপারগ যদি হয়, যদি তার বউ ভালোই না থাকে, টাকা দিয়া হলেও তো তার মায়ের খেদমতটা করাইতে পারত। কি বলেন? অথচ মা মরে আছে, খবরই নাই, কোন সময় মারা গেছে। যে ওই নার্স যে পরীক্ষা করছে, তিনি বলতেছে যে এটা আজকের মরা নয়, শেষ বলে যেটা পত্রিকা আসছে 7 দিন আগে, সম্ভবত 7 দিন আগে সে মারা গেছে। অথচ শিক্ষিত ছেলে, শিক্ষিত মেয়ে, তারা তার মায়ের খবর রাখলো না। নবীজি বলছেন এর চেয়ে কমবক্ত হতভাগ্য আর কেউ হতে পারে না। এই জন্য যুবকদেরকে আগে ইসলাম জানতে হবে, নিজেকে বুঝতে হবে যে আমি কে, কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব। এই বিষয়গুলো আমাদের চিন্তা করা দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে ইসলাম বুঝে, ইসলাম অনুযায়ী, ইসলামী আদর্শ অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। বলেন আমিন।